ঈদ উদযাপনের পর ছুটি শেষে দিন নগরবাসীরা ফিরছেন ঢাকায়। এ নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, কমলাপুর রেল স্টেশনে আপনি যাত্রী চাপ কেমন দেখছেন? যারা ঢাকায় ফিরছেন ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, দীর্ঘ একটি ছুটি, প্রায় 10 দিনের ছুটি শেষে এই নগরের যারা কর্মজীবী কর্মব্যস্ত মানুষগুলো আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং আগামীকালকে থেকে আসলে পুরোদমে অফিস আদালত চালু হয়ে যাবে, যে কারণে আজকে সকাল সকালে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনে অনেকেই ঢাকায় আসছেন। আজকে সারাদিন তারা বিশ্রাম নেবেন, এরপরে আগামীকাল থেকে আবার তারা এই যে নগরের যে কর্মব্যস্ত নগর সেই নগরের আবার তারা সামিল হবেন। এরই মধ্যে আমরা সকাল থেকে যে দুটো ট্রেন আসলে শিডিউল বিপর্যয়ে দেখেছি, সেটি হচ্ছে একটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস, যে ট্রেনটি এখান থেকে 8:30টার সময় ছেড়ে যাবার কথা ছিল, সেই ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসেছে 9টার আসলে অনেক পরে, অর্থাৎ এই ট্রেনটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। অন্যদিকে আরও একটি ট্রেন, সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস। এই রংপুর এক্সপ্রেসটি এখানে 10:10 এখানে আসবে বলে আমাদেরকে সময় দেওয়া হয়েছে। যে ট্রেনটি ছিল 9:10, অর্থাৎ 9:10 এই প্ল্যাটফর্ম থেকে বা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। তো এই যে শিডিউল যে বিপর্যয়, এই কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে, অর্থাৎ এছাড়া বাকি যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ঠিক সময়েই আসছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যে ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে এসেছে প্রত্যেকটি ট্রেনেই আমরা যাত্রীদের চাপ দেখেছি, তবে ছাদে যাত্রী ভ্রমণ সেটি আমাদের চোখে এখন পর্যন্ত সকাল থেকে পড়েনি, তবে প্রত্যেকটি ট্রেনে আসলে যাত্রীর চাপ আছে। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, যাত্রীরা যেটি বলছিলেন যে খুব বেশি সময় যেহেতু আসলে শিডিউল বিপর্যয় হয়নি, সেক্ষেত্রে আসলে খুব বেশি দুর্ভোগের মধ্যে তাদেরকে পড়তে হয়নি এবং যারা টিকিট কেটেছেন তারা তাদের যে আসন সেই আসনে বসে আসতে পেরেছেন, এমনটি যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তো অর্থাৎ বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত আসলে যাত্রীদের কাছ থেকে পাইনি। আমি আপনাকে একটু বিষয় দেখাতে চাই যে এর মধ্যে আসলে একটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে এসেছে এবং সেই ট্রেনটি আসলে যে পরিমাণ যাত্রী চাপ আপনি নিশ্চয়ই আসলে দেখতে পাচ্ছেন, যে বেশ উপচে পড়া যে একটা ভিড়, সেই ভিড়টি আমরা এই ট্রেনটিতে লক্ষ্য করতে পারছি এবং এই ট্রেনের যাত্রীরা কমলাপুর রেল স্টেশনে এসে পরে বিভিন্ন যে গন্তব্য সেই গন্তব্যে আসলে চলে যাচ্ছেন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যখন কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ বলছিলেন নিরাপদ যে ভ্রমণ, সেই নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যাত্রী যারা আছেন যাত্রী হয়রানি বন্ধ সহ শিডিউল বিপর্যয় কমানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ আসলে কাজ করে যাচ্ছে। এবং আজকে দিনভর কিন্তু সাধারণত আসলে 67 জোড়ার মতো ট্রেন বিভিন্ন গন্তব্যে যায় এবং বিভিন্ন গন্তব্য থেকে আসলে এই কমলাপুর রেল স্টেশনে আসে। আপনাকে আরেকটি বিষয় একটু বলে রাখি যে শুধুমাত্র যে ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে বিষয়টা তা নয়, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদেরও চাপ এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছে। তার কারণ হচ্ছে ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন আবার প্রিয়জনের কাছে বাড়িতে যাচ্ছেন। আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।